ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বছর জুড়ে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ে খুলনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও সাধারণ মানুষ। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, টহল জোরদার ও টার্গেটেড অভিযানের আহ্বান জানিয়েছেন নগরবাসী। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খুলনায় যৌথ বাহিনীর দৃশ্যমান অভিযান ও নিরপেক্ষ অভিযান জরুরি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর অভিযান ও সবশেষ নির্বাচন পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মতি, আপনার কাছে যেমনটা জানতে চাচ্ছিলাম, খুলনার বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সবশেষ পরিস্থিতি কেমন আপনি জানাবেন। খুলনাতে কিন্তু যে শতাধিক হত্যার ঘটনা ঘটেছে এক বছরে, কিন্তু এর ভিতরে নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার কারণে কিন্তু যে নতুন করে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু মানুষের ভিতরে সংশয় দেখা দিয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই যে আইন শৃঙ্খলা বা যে বিষয় রয়েছে সেই আইন শৃঙ্খলা কিন্তু যদি সমুন্নত করতে হয় তাহলে কিন্তু যে নতুন করে যৌথ বাহিনী যে অভিযান শুরু করেছে এবং সেই অভিযানের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু খুলনাতেও কিন্তু সেই অভিযান অব্যাহত রাখতে হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে খুলনায় যে আইন শৃঙ্খলা বিঘ্নিত রয়েছে সেটি কিন্তু নিয়ে কিন্তু সারা বছর ধরে বিঘ্নিত ছিল। সেই বিঘ্নিত হওয়ার কারণে খুলনা যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছে তারা কিন্তু বলছেন যে এই যে নতুন করে যৌথ বাহিনী যে নির্বাচন কেন্দ্র শুরু করে যে নতুন করে তারা অভিযানের যে শুরু করেছে তার প্রতিফলন খুলনায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার যারা সুশীল সমাজের যারা নেতারা রয়েছেন তারা বলতেছেন যে এই যে নতুন করে ডেভিল হান্ট টু যে শুরু হয়েছে সেই মাধ্যমে কিন্তু এখানকার যারা সন্ত্রাসী আছেন এবং যারা দুষ্কৃতকারী আছেন এই দুষ্কৃতকারীকে তাদের গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তারের জন্য যে যদি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা দরকার হয় সেটি করে কিন্তু তাদেরকে এই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে বলে সাধারণ নাগরিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নতুন করে সংসদ প্রকাশ করেছেন কিন্তু নির্বাচনে যারা প্রার্থী আছেন তারা তারা কিন্তু বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তারা বলেছেন যে খুলনার যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলা তারা কিন্তু ভীতি সংবাদ প্রকাশ করেছেন। এবং অনেক প্রার্থী কিন্তু তাদের ব্যক্তিগত ও নিরাপত্তার জন্য উম, তারা কিন্তু পুলিশের কাছে তাদের পুলিশ চেয়েছেন এবং তারা বলেছেন যে তাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হোক। এরকম কিন্তু খুলনার অনেক সদস্য প্রার্থী তারা কিন্তু দাবি করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি শুধু যে তারা কিন্তু বিভিন্ন যে সেমিনার হচ্ছে যেখানে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু তারা আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন। তারা বলছেন যে এই আইন শৃঙ্খলা যদি এত অবনতি থাকে তাহলে কিন্তু সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে কিন্তু দারুণ ভাবে ব্যত্যয় ঘটবে এবং এই ব্যত্যয়ের জন্য কিন্তু সরকারই দায়ী থাকবে। সেই জন্য বলেছেন যে এই নির্বাচনের আগে সরকার বিশেষ অভিযান চালিয়ে বিশেষ করে খুলনা জেলা এবং মহানগর বিশেষ অভিযান চালিয়ে তারা যেন এই আইন শৃঙ্খলা অবনতি রোধ করে এবং সেটির জন্য কিন্তু তারা সব ধরনের জোর দিয়েছেন বলে জানিয়েছে। আমরা এই বিষয়ে নাগরিক সমাজের প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তারা বলেছেন যে খুলনার এই আইন শৃঙ্খলা অবনতি একমাত্র বিশেষ ভাবে যদি খেয়াল না করা হয় তাহলে এই আইন শৃঙ্খলা অবনতি রোধ করা সম্ভব নয়। সেই জন্য পুলিশ কমিশনার সহ খুলনা জেলার যে পুলিশ সুপার রয়েছে তাদের প্রতি এবং ডিসির প্রতিও কিন্তু
তারা জানিয়েছেন যে যেন এইবারে যে আহ, যে পুলিশের যে যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে সেটা যেন গুরুত্ব দেওয়া হয়। যদি বলা হয় যে এই খুলনার সার্বিক যে পরিস্থিতি আমি ছিল এই এর থেকে আরো অবনতি